হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? অনেক দিন পর তোমাদের জন্য নতুন একটি ইন্টারেস্টিং চাইনিজ ড্রামা নিয়ে হাজির হয়েছি, যেখানে একটা অসহায় মেয়েকে রুড রেবেল প্রেসিডেন্ট বাধ্য করে তার ভাইয়ের কন্ট্রাক্ট গার্লফ্রেন্ড হওয়ার জন্য। কিন্তু সে বুঝতে পারেনি তার সাথে প্রেমের অভিনয় করতে গিয়ে সে সত্যি সত্যি তাকে ভালোবেসে ফেলবে। এখন দেখার পালা এদের দুই ভাই থেকে কোন ছেলেটি আমাদের ফিমেল লিডের মন জয় করতে পারে। তো চলো গাইস, আর কথা না বাড়িয়ে এই রোমান্টিক চাইনিজ ড্রামাটির এক্সপ্লেনেশন শুরু করি। কিন্তু গাইস, তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট করবে, যাতে ইউটিউব আমার চ্যানেলে প্রচুর রেকমেন্ডেশন প্রদান করে। গল্পের শুরুতে আমাদের ফিমেল লিড স্যান্ডিকে দেখানো হয়, যাকে আমাদের মেল লিড অ্যাডাম অনেকটা ব্ল্যাকমেল করছে। সে তার ক্লোজ হয়ে যাচ্ছে। তখন স্যান্ডি বলে, তুমি আমার কাছ থেকে দূরে থাকো, কারণ আমি তোমার ভাইয়ের ফিয়ন্সি। তখন সে তার ক্লোজ হয়ে বলে, ভুলে যেও না আমি কেন তোমাকে এখানে এনেছি, তুমি আমার স্পাই, আমি তোমার মাস্টার। এটা বলে সে তার ক্লোজ হয়ে যায়। তখন স্যান্ডি কল্পনা করে এই ঘটনাটি শুরু হয়েছিল 3 মাস আগে, যখন তার সৎ বাবা তার দিকে কুদৃষ্টি দিয়েছিল এবং তার অনেকটা সরলতার সুযোগ নিয়েছিল। তখন তার মম তাকে এখান থেকে পালাতে সাহায্য করে আর সে ওই ঘরে আগুন লাগিয়ে দেয়। তখন স্যান্ডি অনেকটা ভেঙে পড়ে আর ওই ভয়ানক অগ্নিকাণ্ডে তার মমের মারাত্মক আঘাত হয়, এমনকি তার মমকে মেডিকেলে অ্যাডমিট করা হয়। তার মম তো কোমায় চলে যায়, যার অপারেশনের কোনো টাকাই ছিল না। তখন সে ভেবেই পাচ্ছিল না কি করবে। তখনই আমরা আমাদের গল্পের হিরো অ্যাডামকে দেখতে পাই, যে তার মমের মেডিকেল খরচ বহন করবে বলে দেয়। এরপর অ্যাডাম বলে, তুমি যদি আমার কথা মতো চলো, আমি তোমাকে তোমার মমের মেডিকেল খরচ দিতে সাহায্য করব। এটা শুনে সে রাজি হয় না। তখন সে বলে, তাহলে আমাকে এখনই টাকাগুলো ফেরত দাও। তখন সে তার আত্মীয় স্বজনকে কল করে টাকা ধার চায়, কিন্তু কেউই তাকে টাকা দেয় না। এদিকে তার সৎ বাবা প্রায় তাকে দেখে ফেলবে। তখনই অ্যাডাম এসে তাকে জড়িয়ে ধরে। সে বলে, এখনো সময় আছে, তুমি রাজি হয়ে যাও আমার কথা মতো। তখন সে বলে, ঠিক আছে, আমি তোমার কথা মতো তোমার সব কাজ করে দিব। এরপর হ্যালো এভরিওয়ান, মোস্টলি আমার অভিজ্ঞতা আসলেই দারুণ। এখানে বিনোদনের দুনিয়া একদম অন্যরকম। আমার সবচেয়ে পছন্দের একটি গেম হলো প্লিঙ্কো। এর মজাটি বলে আপনাদের সারপ্রাইজ নষ্ট করতে চাই না। ট্রাস্ট মি, এটি আপনাকে দেবে এক নতুন অভিজ্ঞতা। আপনি যদি গেমিং পছন্দ করেন, তাহলে মোস্টে রয়েছে দারুণ সব ইন্টারেক্টিভ গেম। এখানে পাবেন লোভনীয় রিওয়ার্ড ও আকর্ষণীয় সুযোগ। মোস্টে রয়েছে বিকাশ, নগদ, রকেট উপায় এবং অন্যান্য অনলাইন পেমেন্ট অপশন, যা দিয়ে সহজে লেনদেন করা যায়। সঙ্গে আছে 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্ট। এই প্ল্যাটফর্মে লাইভ ইভেন্ট স্ট্রিম দেখার সুযোগ রয়েছে। নিচে প্রোমো কোড AEX202 ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন এবং প্রথম ডিপোজিটে পেয়ে যান বিশেষ অফার। ডোন্ট মিস দিস এক্সাইটিং অপরচুনিটি। তাকে একটা বড় হোটেলে নিয়ে যাওয়া হয়, যেখানে স্যান্ডিকে ভিআইপি কার্ড দেওয়া হয়। তখন সে হোটেলের ম্যানেজার তাকে ভুল বুঝে তার সাথে মিসবিহেভ করতে যায়। তখনই সেখানে অ্যাডাম চলে আসে আর স্যান্ডিকে বাঁচিয়ে রুমে নিয়ে যায়। সে স্যান্ডিকে ক্লোজ করে তার অনেকটা ঘনিষ্ঠ হওয়া ট্রাই করে। স্যান্ডি জিজ্ঞাসা করে, তুমি এসব কেন করছো? সে বলে, আমি তোমাকে শিখাচ্ছি কিভাবে তুমি আমার ভাইকে সিরিয়াস করবে। তখন সে রাজি হয় না। তখন সে বলে, তুমি যদি রাজি না হও, তাহলে তোমার মমের মেডিকেল খরচ যে কোনো মুহূর্তে বন্ধ করে দিব। তুমি আমার ভাইকে সিরিয়াস করবে আর আমার লুকানো গার্লফ্রেন্ড হবে। অন্যদিকে আমরা আমাদের সেকেন্ড হিরো বেনকে দেখতে পাই, যে তার ভাইকে ডাকতে আসে আর তার রুমে ছিল স্যান্ডি। তখন অ্যাডাম তাকে শিখিয়ে দেয় কি করতে হবে। এরপর স্যান্ডি বেনের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য ইন্টারভিউ দিতে যায়, কিন্তু যে ইন্টারভিউ নেবে সে তার সাথে দুর্ব্যবহার করে আর তার গায়ে গরম কফি পড়ে যায়। এতে বেন অনেকটা রেগে যায়। আর তখনই তার বোন নিহা আসে, যে বলে, ভাই তুমি এতটা রেগে আছো কেন? সে বলে, এই ম্যানেজার নতুনদের সাথে খারাপ আচরণ করেছে, তাই তাকে ফায়ার করে দেওয়া হয়। এরপর সে স্যান্ডির পা দেখে এবং তাকে রেস্ট করতে বলে। এমনকি সে স্যান্ডিকে বলে দেয়, তুমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য কনফার্ম হয়ে গিয়েছো। এটি শুনে সে মনে মনে খুশি হয় আর দূর থেকে অ্যাডামও খুশি হয়ে যায়। এদিকে অ্যাডাম যখন আসে, বেন স্যান্ডিকে তার সাথে পরিচয় করিয়ে দিতে চায়, কিন্তু অ্যাডাম এমনভাবে শো করায় সে
স্যান্ডিকে চিনে না। এরপর সে তার পা দেখতে যায়, যেখানে স্যান্ডি তাকে নিজের কাছ থেকে দূরে সরাতে চায়। সে বলে তোমাকে এভাবেই ব্যানের মন জয় করতে হবে। এর পরের সিনে তাদের কোম্পানির একটা ফাংশন দেখানো হয়, যেখানে তার সিস্টার নিহা স্যান্ডিকে কফি, ক্যাপুচিনো সবকিছু একসাথে 10 মিনিটের মধ্যে অর্ডার করতে বলে। তখন সে দৌড়ে দৌড়ে যায়। তখনই অ্যাডামের ড্যাডের সাথে তার দেখা হয়। অ্যাডামের ড্যাড তাকে দেখে দৌড়ে যায়। তার মনে হয় এই মেয়েটি তার ভাইয়ের মেয়ে হতে পারে, কিন্তু আবার সে ফিরে আসে। এরপর সেখানে লিন নামের একটা মেয়ে আসে, যে নাকি ব্যানের জন্য প্রেগনেন্ট হয়েছে আর তার সাথে তার এঙ্গেজমেন্ট হবে। কিন্তু তার সিস্টার ভুল কমে তাকে থাপ্পড় দিতে গেলে সে উল্টো স্যান্ডিকে দিয়ে দেয়। এতে কিছুটা এনভায়রনমেন্ট নষ্ট হয়ে যায়। তখন অ্যাডামের ড্যাড এসে নিহাকে একটা থাপ্পড় দেয়। এরপরের সিনে আমরা দেখতে পাই যে অ্যাডাম স্যান্ডির ক্লোজে তার সাথে রোমান্স করছিল। এরপর সেখানে ব্যান চলে আসে, যে স্যান্ডিকে ডাকতে থাকে। সে বলে স্যান্ডি আমি কি ভিতরে আসবো, সে নিষেধ করে। পরে সে বলে সে নিজে শাওয়ার নিতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে ব্যান ভিতরে চলে আসে। সে বলে আমার সিস্টার পক্ষ থেকে আমি তোমার কাছে সরি বলছি, এই মলমটি লাগিয়ে নাও, তোমার ব্যথা সেরে যাবে। একটু বসে চলে গেলে অ্যাডাম তার ক্লোজ হয়ে যায় এবং তারা রোমান্টিক নাইট স্পেন্ড করে। এদিকে স্যান্ডি লিনের বাচ্চা সম্পর্কে কিছু প্রমাণ পায়। এরপর তার মতো দেখতে একটা লুকের ছবি একটা অফিস রুমে দেখে সে অনেকটা অবাক হয়। এরপরের সিনে আমরা সে এঙ্গেজমেন্টের দিন দেখতে পাই, যেখানে ব্যানের সাথে ওই মেয়েটির এঙ্গেজমেন্ট হবে। কিন্তু সেখানে সবার সামনে একটা ভিডিও ফুটেজ চলে আসে, যেখানে স্পষ্ট আছে যে এই মেয়েটি অন্য কারোর সাথে অ্যাফেয়ার ছিল। তখন সে মেয়েটির বয়ফ্রেন্ড এসে দাবি করে ওই বাচ্চাটি তার বয়ফ্রেন্ডের। এটা শুনে অ্যাডামের ডেট তো অনেকটা রেগে যায় আর এঙ্গেজমেন্ট ক্যান্সেল করে ফেলে। এরপর সিনে তার বয়ফ্রেন্ড তার সাথে দেখা করে মিটমাট করতে যায়, কিন্তু হঠাৎ করে তার মিসক্যারেজ হয়ে যায় পড়ে গিয়ে। তখন দূর থেকে কেউ একজন সেকেন্ড ইয়ং মাস্টার মানে ব্যানের কাছে গিয়ে এই কথাটি ক্লিয়ার করে দেয়। অন্যদিকে দূর থেকে স্যান্ডি এসব কিছু দেখছিল। পরে কাছে গিয়ে অ্যাম্বুলেন্সে কল দেয়। এরপর তাকে হসপিটালে ভর্তি করায়। তখন সে স্যান্ডিকে বলে এসব কিছুর পিছনে অ্যাডামেরই হাত আছে, সে চায় না আমার বাচ্চা এই পৃথিবীতে আসুক। এরপরের সিনে স্যান্ডি যখন রুমে যায়, সে অ্যাডামকে জিজ্ঞাসা করে লিনের বাচ্চা নষ্ট হওয়ার পেছনে কি তোমার হাত আছে? তখন অ্যাডাম বলে এতে আমি কোনো কিছুই করিনি, আমি জানি না সে আমাকে কেন ফাঁসাচ্ছে। এরপর তারা কিছুটা রোমান্টিক মুহূর্ত কাটায়। অন্যদিকে লিন নামের মেয়েটি অ্যাডামকে ফাঁসাতে আবার তাদের বাড়িতে চলে যায়। সে বলে লিনের জন্যই তার মিসক্যারেজ হয়েছে। এতে তার ড্যাড তাকে প্রশ্ন করে। অ্যাডাম বলে তুমি এখানে নাটক করতে কেন এসেছো? তখন স্যান্ডিও অ্যাডামের হয়ে স্ট্যান্ড নেয়, কিন্তু তার ড্যাড তো অ্যাডামকে কখনো বিশ্বাস করেনি। সে তো ব্যানের জন্য অ্যাডামের সাথে দুর্ব্যবহার করে, এমনকি অ্যাডামের মমের মৃত্যুর কথাও এখানে সবার সামনে অ্যানাউন্স করে। সে তো অনেকটা রেগে তার ড্যাডকে কথা শোনায়। তো তার ড্যাড শাস্তি স্বরূপ তাকে বেতের আঘাত করে। আর দূর থেকে স্যান্ডি এসব দেখে নেয়। সে ব্যানকে জিজ্ঞাসা করে। তখন ব্যান বলে ছোটবেলায় তার মম সুসাইড করেছিল, তারপর থেকে সে এমনটা হয়ে গিয়েছে। এরপর স্যান্ডি যখন চলে যায়, রাতের বেলা ব্যান গিয়ে তাকে কোড দিতে যায়, কিন্তু অ্যাডাম বলে তুমি কি গেম খেলছো আমি জানি না, কিন্তু এসব কিছুর পিছনে তোমারই হাত আছে। একটু পর স্যান্ডি আসে। সে বলে তোমাকে তো ব্যান এই কোডটা দিয়েছে, তুমি পড়ছো না কেন? সে বলে তুমি ব্যানকে যেমনটা দেখছো আসলে সে তেমন না, সে অনেকটা মিস্টেরিয়াস, তুমি শুধু তার সাথে ভালোবাসারই নাটক করবে। এরপর সে ব্যানের সাথে বের হয়। তখন তার কাছে অ্যাডাম মেসেজ করে রুমে ডাকে, আর সে ব্যানকে কিছু একটা বলে অ্যাডামের সাথে দেখা করতে চলে যায়, যে অনেক মারাত্মক আঘাতপ্রাপ্ত ছিল। তখন স্যান্ডি তাকে ফার্স্ট এড করে দেয়। একটু পর তার ড্যাড আসে তাকে মলম দিতে, কিন্তু সে আবার তার ড্যাডকে খেপিয়ে দেয়, আর তার ড্যাড রেগে সেখান থেকে চলে যায়। তখন অ্যাডাম বলে তোমার প্রথম কাজ হচ্ছে তুমি আমার ভাইকে সিরিয়াস করবে, তার সাথে নাটক করবে। এরপর থেকে স্যান্ডি ব্যানের সাথে সব প্লেসে যায়। তখনই ইয়ান নামের একটা মেয়ে আসে, যে ব্যানের সাথে স্যান্ডিকে দেখে স্যান্ডিকে ইনসাল্ট করে। তখন অ্যাডাম ইয়ান নামের মেয়েটিকে নিয়ে চলে যায়, আর এতে স্যান্ডি অনেকটা কষ্ট পায়। অন্যদিকে আমরা ব্যানকে দেখতে পাই, যে একটু ড্রিঙ্ক করেছিল। সে বলে আমি তো আমার ফিয়ন্সিকে ভালোবেসেছিলাম, কিন্তু সে এমনটা কেন করলো?
এরপর সে ইমোশনাল হয়ে স্যান্ডিকে জড়িয়ে ধরে। তখনই অ্যাডাম চলে আসে। সে বলে, তুমি কি সত্যি সত্যি বেনকে ভালোবেসে ফেলেছো নাকি? না, আমি ভালোবাসিনি, কিন্তু তার কষ্ট দেখে আমার কিছু একটা ফিলিংস হচ্ছে। তখন সে বলে, সবারই তার জন্য হয়, কিন্তু আমার জন্য কারো হয় না। এটা বলে সে স্যান্ডির ক্লোজ হয়ে যায়। এদিকে বেন স্যান্ডির জন্য পানি নিয়ে আসে। আর তখন অ্যাডাম ভিতরে ছিল। স্যান্ডি ভয় পেয়ে যায়। সে অ্যাডামকে লুকিয়ে বেরিয়ে আসে। তখন বেন বলে, নতুন একটা প্রজেক্ট এসেছে, তুমি রেডি হয়ে যাও, আমরা সেই প্রজেক্ট দেখতে যাব। এইটা শুনে তো স্যান্ডি অনেকটা অবাক হয়ে যায়। এদিকে অ্যাডাম বলে, সে তোমার অনেকটা মায়ায় পড়ে গিয়েছে, তাই এই সুযোগে তার উইকনেস আর তার প্রজেক্টগুলো তুমি বের করো। এটা শুনে তো স্যান্ডি অনেকটা খারাপ লাগে। সে মনে করেছিল অ্যাডাম তাকে ভালোবাসে, কিন্তু না, এখনো সে তার স্বার্থের কথাই ভাবছে। সে তো তাকে ওয়ার্নিং দেয়, তুমি যদি বেনের ক্লোজ না হও তাহলে তোমার মমের মেডিকেল খরচ আমি বন্ধ করে দিব। তখন স্যান্ডি রাজি হয়। এরপর তাদের একটা ফ্যামিলি ডিনার পার্টি দেখানো হয়, যেখানে অ্যাডাম নিজ থেকে ইয়ানকে খাবার সার্ভ করছে। আর এটা দেখে স্যান্ডি কষ্ট পায়। সে তখন ওই প্লেস থেকে চলে যায়। আর তার পিছু পিছু বেন তাকে একটা সুন্দর প্লেসে নিয়ে যায়, যাতে তার মুড অফটা চলে যায়। আর সে সেখানে থাকা তারা দেখে নিজের মুড অফ দূর করে দেয়। তখনই বেন তাকে নতুন প্রজেক্টের জন্য কনস্ট্রাকশন সাইডে যাওয়ার কথা বলে, আর স্যান্ডি রাজি হয়ে যায়। এরপর বেন আর স্যান্ডি সে কনস্ট্রাকশন সাইট প্লেসে যায়, যেখানে তার উপর প্রায় হামলা হবে। তখন বেন তাকে প্রোটেক্ট করে নেয়। এতে সে নিজেই আঘাত পায়। আর উপরে তাকাতে দেখে একটা লোক তার উপর হামলা করেছে। তখন আমরা সেখানে নেহা নামের সে মেয়েটিকে দেখতে পাই, যে তার ভাইকে হিরো বলে। আর সে সেখানে ইয়ানকে নিয়ে যায়। সে বলে অ্যাডাম আর ইয়ানের বিয়ে ঠিক হয়েছে। এটা শুনে স্যান্ডি অনেকটা কষ্ট পায়। এদিকে অ্যাডাম স্যান্ডির সাথে দেখা করতে যায়। সে তার আঘাতে মলম লাগাতে গেলে তখন স্যান্ডি তাকে কথা শোনায় যে তোমার তো ইয়ানের সাথে এঙ্গেজমেন্ট ঠিক হয়েছে। অ্যাডাম বলে, তার সাথে শুধু বিজনেসের ক্ষেত্রে আমার এঙ্গেজমেন্ট ঠিক হয়েছে, তার জন্য আমার কোনো ফিলিংসই নেই। কিন্তু স্যান্ডি তার কথা বিশ্বাস করছে না। এখানে অ্যাডাম আবারও বলছে সে যাতে বেনের ক্লোজ হয়। এগুলো শুনে সে আরো অনেক বেশি কষ্ট পায়। অন্যদিকে স্যান্ডি যাওয়ার সময় নিহার সাথে একটা লোককে দেখতে পায়, যাকে থেকে সে কিছু ভিডিও করে নেয়। আর তাদের আলাপ আলোচনায় আমরা জানতে পারি যে এই লোকটি নিহার ডেড হয়। তখন সেখানে অ্যাডাম চলে আসে। সে বলে, তুমি বেনের একটা প্রজেক্টে এই ব্যান্ড্রাপ দিয়ে আসো। অন্যদিকে আমরা স্যান্ডিকে দেখতে পাই যে ওই প্লেসে যায়। হঠাৎ সে কিছু একটা দেখে সেখান থেকে চলে যায়, কিন্তু পিছন দিকে যাওয়ার সময় তাকে বেন দেখে নেয়। আর সে ড্রিঙ্ক করে স্যান্ডির সাথে দেখা করতে যায়। স্যান্ডি তখন তাকে পানি দেয় আর জিজ্ঞাসা করে কেন ড্রিঙ্ক করেছে। তখন স্যান্ডির অনেকটা ক্লোজ হয়ে বেন বলে সে তাকে পছন্দ করে, সে যদি চায় তাহলে এটা বলে সে তার সাথে ঘনিষ্ঠ হওয়ার ট্রাই করে। কিন্তু তখনই অ্যাডাম চলে আসে, তার মাথায় আঘাত করে দেয়। এরপর সে সেখান থেকে স্যান্ডিকে নিয়ে চলে যায়। অ্যাডাম স্যান্ডিকে বলে, তুমি কি সত্যি সত্যি তাকে ভালোবেসে ফেলেছো নাকি? তুমি শুধু ওই অ্যাক্টিং করবে যেটা আমি তোমাকে বলবো। এটা বলে তার ক্লোজ হয়। এদিকে পরের দিন সকালে বেনের হুঁশ আসে। সে সিসিটিভি ফুটেজ চেক করে, কিন্তু কোনো ফুটেজই ছিল না। তখন তার মাথায় আঘাত লাগে আর সে কল্পনা করে সে তো স্যান্ডির সাথে ছিল। স্যান্ডির সাথে দেখা করতে যায় আর তার নিকে লাভ বাইট দেখে মনে করে হয়তো তার সাথে সে নাইট স্পেন্ড করেছে। তখন সেখানে অ্যাডাম চলে আসে আর তাকে প্রজেক্টের ক্ষেত্রে কোম্পানিতে যেতে বলে। অন্যদিকে অ্যাডামের সাথে নিহার দেখা হলে অ্যাডাম নিহাকে ওয়ার্নিং দেয় স্যান্ডির ক্ষতি না করতে। এদিকে আবারও নিহা ওই লোকটির সাথে দেখা করতে যায়। সে বলে হং ফ্যামিলি জানে না আমি তাদের ভাইয়ের আপন মেয়ে না, কিন্তু তারা আমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। এরপর সে তাদের রাস্তা থেকে স্যান্ডিকে সরানোর কথা বলে দেয়। এরপর সে স্যান্ডির মমের হসপিটালে চলে যায়। স্যান্ডি তার মমকে খুঁজে বেড়ায়। অন্য ওয়ার্ডে শিফট করেছে। তার মমের সাথে তাকে দেখা করতে দিচ্ছিল না। সে অনেকটা কান্না করছিল। তখন সেই পর্যায়ে বেন চলে আসে। সে ডক্টরের সাথে কথা বলে আর তার মমের ইমিডিয়েটলি চিকিৎসা করার ব্যবস্থা করে। এতে স্যান্ডি অনেকটা খুশি হয়ে যায়। সে ধন্যবাদ জানায় বেনকে। এরপর বেন স্যান্ডিকে প্রপোজ করে। সে বলে তুমি যদি চাও আমি তোমাকে সব সুখ দিতে পারবো, কিন্তু স্যান্ডি এটা ভেবে দেখবে বলে দেয়। এরপর সে বেনের ওই প্রপোজাল নিয়ে ভাবতে থাকে। তখনই সেখানে অ্যাডাম চলে আসে।
তখন সেখানে অ্যাডাম চলে আসে আর স্যান্ডিকে বলে, তুমি কি ওর মায়া জেলে ফেসে গেছো নাকি? আমার মনে হয় না সে তোমাকে ভালোবাসে। তখন সে বলে, সেকেন্ড ইয়ং মাস্টার অনেকটা জেন্টেল। অ্যাডাম বলে, দেখো আমি তোমার ভালোর জন্যই বলছি, ও যতটা দেখতে ইনোসেন্ট মনে হয় ততটা না, তাই তুমি তার সাথে কেয়ারফুলি থাকবে। অ্যাডাম অনেকটা রাগ করে চলে যায়। তখন বেন এসে তাকে একটা প্লেসে নিয়ে যায় আর দূর থেকে নিহা এসব দেখে নেয়। অন্যদিকে বেন তাকে একটা বিচে নিয়ে যায় আর তাকে তার মমের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে বলে। এদিকে হঠাৎ করে হসপিটাল থেকে কল আসে। তখন সে দৌড়ে দৌড়ে হসপিটালতে যায় আর জানতে পারে তার মমকে একটা পয়জন যুক্ত ইঞ্জেকশন দেওয়া হয়েছে। এতে তো স্যান্ডি অনেকটা কষ্ট পায়। অন্যদিকে আমরা অ্যাডামকে দেখতে পাই যে সিসিটিভি ফুটেজে দেখে একটা হসপিটাল ওয়ার্ডরুমের সিসিটিভি ফুটেজ মিসিং। তখন সে এই ব্যাপারে ডিসকাশন করতে চায়। অন্যদিকে আমরা স্যান্ডিকে দেখতে পাই যে অনেকটা ইমোশনাল হয়ে তার মমের জন্য কান্না করছিল। এরপর সে অনেকটা ইমোশনাল হয়ে ভেঙে পড়ে আর বেনকে জড়িয়ে ধরে। তখন সেখানে অ্যাডাম যায় আর এখানে বেনকে দেখে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? বেনকে বিজনেসের ক্ষেত্রে অফিসে যেতে বলে আর তাকে অনেকটা দোষারোপ করতে যায়। তখন স্যান্ডি বলে, ইয়ং মাস্টার আমার জন্য এখানে রয়ে গিয়েছে। এবার অ্যাডাম উল্টো স্যান্ডিকে কথা শোনায়। এবার বেন যখন স্যান্ডিকে আবারও বিয়ের জন্য প্রপোজ করে, স্যান্ডি রাজি হয়ে যায়। হঠাৎ করে সে সেখানে বেহুশ হয়ে পড়ে যায় আর বেন তাকে হসপিটালে ভর্তি করায় আর জানতে পারে সে 3 উইক প্রেগনেন্ট। এটা শুনে তো বেন খুশি হয়ে যায়। সে মনে করেছিল এই বাচ্চাটি তার। আর দূর থেকে অ্যাডাম অনেকটা রেগেছিল। এদিকে স্যান্ডিকে জড়িয়ে ধরার পর বেন তার ড্যাডকে কল করে বলে দেয় সে দাদা হতে চলেছে আর তার ড্যাডের সাথে তাকে পরিচয় করিয়ে দিতে যায়। এমনকি তার ড্যাডকে বলে সে আর স্যান্ডি বিয়ে করবে। এতে অ্যাডাম অনেকটা রেগে যায় আর কোল্ড ড্রিঙ্কের বোতল সে বেনের দিকে ছুঁড়ে মারে। আর কাহিনী এখানেই শেষ হয়ে যায়। আর প্রেজেন্টে আমরা দেখতে পাই স্যান্ডিকে বেন তার ব্রাইডকে নিতে এসেছে। সে তাকে কোলে করে সে প্লেসে নিয়ে যায় আর সবার সামনে তাকে বিয়ের রিং পরিয়ে দেয়। এরপর তাকে জড়িয়ে ধরে। কিন্তু এসব কিছুতে আমরা অ্যাডামকে দেখতে পাই সে কোনো রকমই খুশি না। তার মানে সে সত্যি সত্যি স্যান্ডিকে ভালোবেসে ফেলেছে। আর স্যান্ডি ডিসাইড করে সে বেনকে বলে দিবে এই বাচ্চাটি তার না। কিন্তু বেন তো অনেকটা খুশি সে স্যান্ডির সাথে আছে। তখন স্যান্ডি বলে দেয় এই বাচ্চাটি তার না। বেন বলে, আমি জানি, কিন্তু আমি তোমার সাথে থাকবো যাতে অন্য কেউ তোমার ক্ষতি করতে না পারে। এটা বলে বেন সেখানে বেহুশ হয়ে যায়। এর পরের সিনে অ্যাডাম স্যান্ডির সাথে দেখা করতে যায়। সে বলে, তুমি কেন বেনকে বিয়ে করছো? সে কি তোমাকে ফোর্স করেছে? তখন সে এটা বলে তার ক্লোজ হয়ে যায়। তখন সেখানে ইয়ান আসে আর অ্যাডামের সাথে সে স্যান্ডিকে দেখে স্যান্ডিকে থাপ্পড় দিতে যায়। তখন অ্যাডাম তার হাত ধরে নেয়। এতে ইয়ান নামের মেয়েটি রেগে যায়। তখন অ্যাডাম বলে, তোমার সাথে আমার বিয়ে শুধুমাত্র বিজনেসের জন্য, না হলে আমি তোমাকে পছন্দ করি না। তখন ইয়ান বলে, ঠিক আছে, তোমাদের সব ইনভেস্টমেন্ট আমি উইথড্র করে নিব। সত্যি সত্যি যখন তারা ইনভেস্টমেন্ট উইথড্র করে নেয় তার ডেট তাকে কথা শোনাতে থাকে। অন্যদিকে বেন স্যান্ডিকে নিয়ে চেক আপ করতে যায় আর তখন তার সাথে নিহা নামের মেয়েটির দেখা হয়। সে তো জানতে পেরেছে স্যান্ডির সাথে বেন সত্যি সত্যি বিয়ে করবে। এতে তার মাথা অনেকটা গরম হয়ে যায় আর সে ডিসাইড করে সব রিপোর্টগুলো সবার সামনে নিয়ে আসবে। আর এদিকে গ্রেনি একটা রিপোর্ট দেখতে পায় যেটা দেখে সে অনেকটা অবাক হয়ে যায়। অন্যদিকে স্যান্ডি যখন রেস্ট করছিল তখন তার কাছে কোম্পানি থেকে কল আসে। তার নামে অপবাদ দেওয়া হয় যে তাদের প্রজেক্টের কনফিডেন্সিয়াল সব তথ্য লিক করে দিয়েছে। কিন্তু এখানে স্যান্ডি বলে সে কোনো কিছুই করেনি, কিন্তু তাকে এই অপবাদ দেওয়া হয়। সে তো এটা ক্লিয়ার করতে চায়। এরপর সে তর্ক করে যখন গাড়ি নিয়ে যাচ্ছিল হঠাৎ করে তার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর তখন অ্যাডাম তাকে বাঁচাতে চলে আসে। সে অনেক কষ্টে সে গাড়ি থেকে স্যান্ডিকে নামিয়ে নিয়ে আসে, কিন্তু তারও গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল। হঠাৎ করে সে সেখানে বেহুশ হয়ে যায় আর এতে স্যান্ডি অনেকটা অবাক হয় আর তাকে দ্রুত হসপিটালে অ্যাডমিট করার কথা বলে। অন্যদিকে অ্যাডামকে হসপিটালে ভর্তি করা হয়। তখন স্যান্ডিকে অ্যাডাম বলে এসব কিছুর পিছনে একটা লোকের হাত আছে। সেই লোকটির নামও বলে আর বলে সেই লোকটিকে কি ও চিনে নাকি। ওই লোকটির নাম শুনে স্যান্ডি কিছুটা ভাবতে থাকে আর তার মনে পড়ে সে ওই লোকটিকে তো নিহার সাথে দেখেছিল। এর পরের সিনে স্যান্ডি ওই গ্র্যানির সাথে হসপিটালে যায়, কিন্তু পিছন থেকে ওই লোকটি তাকে ছুরি দেখিয়ে তার কাছ থেকে 10 মিলিয়ন টাকা চেয়ে বসে। সে যখন বলে সেই টাকা দিতে পারবে না তখন সে তার
বাচ্চার ক্ষতি করার কথা বলে দেয়। এদিকে ওই লোকটি নিহার সাথে দেখা করে বলে তার কাছে অনেকগুলো টাকা চলে আসবে। নিহা বলে তুমি যদি স্যান্ডিকে মেরে ফেলো তাহলে আমি তোমাকে সেই টাকাগুলো দিয়ে দিব। এদিকে অ্যাডাম বিজনেসের ক্ষেত্রে কোম্পানিতে আসে আর সে অ্যাকাউন্ট দেখে বুঝতে পারে অ্যাকাউন্টে কোনো গড়বড়ি আছে, তাই সে তার ড্যাডকে দেখাতে যায়। কিন্তু তার ড্যাড তার কোনো কথায় বিশ্বাস করে না, উল্টো তাকে সবার সামনে ইনসাল্ট করে। এদিকে আমরা স্যান্ডিকে দেখতে পাই যে তার মমের টেক কেয়ার করছিল। তখন সেখানে গ্র্যানি থাকে আর গ্র্যানি তার মাকে চিনতে পারে। অন্যদিকে অ্যাডাম স্যান্ডির সামনে চলে আসে, সে তাকে জড়িয়ে ধরে বলে এই বাচ্চাটি আমার, তাই না? কিন্তু স্যান্ডি বলে না, সে বেনের সাথে হ্যাপি আছে, এটা বেনের বাচ্চা। সে কিভাবে মনে করেছে সে অ্যাডামকে ভালোবাসবে, কারণ সমস্ত বিপদ আপদে বেনই সবসময় তার পাশে থাকতো। এগুলো শুনে তো অ্যাডাম অনেকটা কষ্ট পায় আর সে অনেকটা ভেঙে পড়ে। অন্যদিকে স্যান্ডিকে কল্পনা করে দেখানো হয় আসলে সে ওই প্লেসে বেনকে দেখতে পেয়েছিল, এর জন্য কোনো কিছুই বলেনি। এরপরে সিনে বেন স্যান্ডিকে গিয়ে জড়িয়ে ধরে আর স্যান্ডিও তাকে জড়িয়ে ধরে আর দূর থেকে সব কিছু অ্যাডাম দেখতে পায় আর সে অনেকটা কষ্ট পেয়ে চলে যায়। এদিকে আমরা গ্র্যানিকে দেখতে পাই যে স্যান্ডির মমের সাথে কথা বলছে আর সে তাকে সেকেন্ড ইয়ং মিস্ট্রেস বলছে। এদিকে আমরা নিহাকে দেখতে পাই যে তার ড্যাডের সাথে তর্ক করে তার ড্যাডকে আঘাত করে চলে যায়। তখন তার ড্যাড অনেকটা রেগে যায় আর সে প্ল্যান করে এসব কিছু যেহেতু স্যান্ডির জন্য হয়েছে তাই সে স্যান্ডির ক্ষতি করবে। এর জন্য সকালবেলা সে স্যান্ডিকে একটা সুইমিং পুলে ফেলে দেয়। তখন গ্র্যানি এটা দেখে নেয় আর সে সবার কাছে সাহায্য চায়। তখনই অ্যাডাম স্যান্ডিকে বাঁচাতে সুইমিং পুলে নেমে যায় আর ততক্ষণে স্যান্ডি বেহুশ হয়ে যায়, তাই সে দ্রুত তাকে হসপিটালে ভর্তি করায়। কিন্তু স্যান্ডি এখানে তার স্মৃতি হারিয়ে ফেলে আর অ্যাডাম বলে সে তার হাজব্যান্ড, সে স্মৃতি হারিয়ে ফেলেছে আর এই সব কিছু যাতে বাইরে লিক না হয় এর জন্য সে তার অ্যাসিস্ট্যান্টকে কল করে বলে দেয়। আর গ্র্যানি স্যান্ডি টেক কেয়ার করে, তার জন্য সুপ আনে। তখন স্যান্ডি গ্র্যানির কাছে অ্যাডামের কথা জিজ্ঞাসা করে আর স্যান্ডি বলে অ্যাডাম অনেক ভালো ছেলে। এর পরের সিনে অ্যাডাম স্যান্ডিকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে যায়। স্যান্ডি জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছি আমরা, সে বলে বাড়িতে। এরপর সে তার মমের সাথে যে বাড়িতে থাকতো সে বাড়িতে স্যান্ডিকে নিয়ে যায়। সে বলে আমি অনেক কিছুই হারিয়েছি, কোম্পানি হারিয়েছি, কিন্তু তোমাকে আমি হারাতে দিব না স্যান্ডি। এটা বলে তাকে বাড়িতে তুলে নেয়। অন্যদিকে বেন তার জন্য ফুল নিয়ে আসে। চারদিকে সে স্যান্ডিকে খুঁজে বেড়ায় কিন্তু কোথাও সে স্যান্ডিকে দেখতে পায় না। আর পথের মধ্যে তার সাথে নিহার দেখা হয়। বেনের মুখে সে আবারও স্যান্ডির কথা শুনে অনেকটা রেগে যায়। অন্যদিকে আমরা অ্যাডামকে দেখতে পাই যে স্যান্ডির জন্য খাবার নিয়ে আসে। তখন স্যান্ডি খুশি হয়ে যায়, সে বলে আমি জানতাম না আমার হাজব্যান্ড এরকম হতে পারে, যদি আমার স্মৃতি নেই, কিন্তু তারপরও আমার এসব কিছু ভালো লাগছে। এরপর সে তার সাথে খাবার খাওয়া শুরু করে দেয়। অন্যদিকে স্যান্ডি যখন ঘুমাচ্ছিল হঠাৎ একটা কুকুরের আওয়াজ শোনা যায়, তাই সে বাইরে চেক করতে বের হয়। হঠাৎ করে তাকে নিহার ড্যাড কিডন্যাপ করে নিয়ে যায় আর এদিকে অ্যাডামেরও ঘুম ভেঙে যায়। তখন সে কল পায় যে কেউ স্যান্ডিকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছে। তখন সে তাদেরকে ওয়ার্নিং দেয়। অন্যদিকে আমরা নিহাকে দেখতে পাই যে স্যান্ডিকে কিডন্যাপ করে রেখেছিল। তখন ওই প্লেসে অ্যাডাম চলে আসে, যাকে দেখে নিহা ভয় পেয়ে যায়। এরপর সে স্যান্ডিকে সেই প্লেস থেকে নিয়ে যায় আর তাদের ওয়ার্নিং দেয় যে এইসব কথা কি বেন জানে নাকি। তখন নিহা বলে প্লিজ তুমি বেনকে বলিও না। অন্যদিকে স্যান্ডিকে হসপিটালে ভর্তি করানো হলে তার একটা কিডনি ফেল হয়ে যায়। তখন ডক্টরকে অ্যাডাম বলে প্রয়োজন পড়লে আমার কিডনি নিয়ে নাও আর তার কিডনি নিয়ে সার্জারি করা হয়। এদিকে বেন নিহার কাছে প্রশ্ন করতে চায় আর জিজ্ঞাসা করে স্যান্ডি কোথায়, সে বলে সে কিছুই জানে না। অন্যদিকে স্যান্ডি আর অ্যাডামের অপারেশন হয়। তখন সেখানে বেন চলে আসে আর তাদের বিয়ের সার্টিফিকেট দেখিয়ে বলে আমি তোমার হাজব্যান্ড। এরপর তাকে ওই বেড থেকে অন্য বেডে শিফট করে। তখন স্যান্ডি জিজ্ঞাসা করে তুমি আমার হাজব্যান্ড হলে ওই লোকটিকে। তখন বেন বলে ও আমার ভাই, ও তোমাকে পছন্দ করে। এদিকে আমরা গ্র্যানিকে দেখতে পাই যে অ্যাডামের কাছে সরি বলে। অ্যাডাম বলে এটা আপনার দোষ নেই, এটা আমারই দোষ। এরপর সেখানে সে নিহাকে দেখতে পায় আর বুঝতে পারে স্যান্ডির বিপদ আছে। এরপর নিহা স্যান্ডির রুমে যায় সেখানে একটা ইঞ্জেকশন দিতে, কিন্তু তখনই স্যান্ডির
হুঁশ ফিরে আসে আর সে বলে দেয় তার অনেক আগে কিছু মনে পড়েছিল আর এসব কিছুতে সে করেছে তাকে পুলিশ গ্রেফতার করবে। এদিকে সে ভয়ে পালাতে গেলে সামনে দিয়ে অ্যাডাম আর বেন চলে আসে। বেন তো তাকে ফলো করতে করতে রুফটপে চলে যায় আর সেখানে হঠাৎ করে নেহা পড়ে মারা যায়। অন্যদিকে অ্যাডাম আর স্যান্ডি যখন ঘুমাচ্ছিল, বেন তাকে ফেলে দিয়ে স্যান্ডিকে সেখান থেকে নিয়ে চলে যাচ্ছিল আর তাকে ওয়ার্নিং দেয় ও তোমার ভাবি হয়, তাই ওর কাছ থেকে দূরে থাকবে। অন্যদিকে হঠাৎ করে স্যান্ডির মমের হুঁশ ফিরে আসে আর গ্র্যানি তাকে চিনতে পেরে যায়। সে তো তাকে স্যান্ডির শ্বশুরবাড়িতে নিয়ে যায়। তখন সেখানে স্যান্ডির মম অ্যাডামের ড্যাডকে দেখে অনেকটা অবাক হয়ে যায় আর সে বলে অ্যাডামের ড্যাড স্যান্ডির ড্যাডের মতো দেখতে। অন্যদিকে হঠাৎ করে স্যান্ডি চলে আসে আর সে তার মমকে দেখে খুশি হয়ে কান্না করতে থাকে। এদিকে বেন বলে তাদের বাচ্চা নষ্ট হয়েছে, কিন্তু পরে তারা আরেকটা বাচ্চা নেবে। এটা শুনে স্যান্ডির মম অনেকটা অবাক হয়। অন্যদিকে বেন তার ড্যাডের কাছে ক্ষমা চায়। তখন তার ড্যাড বলে তুমি ক্ষমা চেয়েও না, আমি অনেক আগে জানতে পেরেছি নেহা আমার ভাইয়ের মেয়ে না। আমি তার ডিএনএ টেস্ট করিয়েছি, কিন্তু তোমাকে আমি কোম্পানির চেয়ারম্যান করব। এরপর কোম্পানির বোর্ড মিটিং দেখানো হয়, কিন্তু সেখানে অ্যাডাম একটা প্রমাণ নিয়ে যায় যে কোম্পানির কিছু প্রজেক্টে গাফিলতি আছে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না, তাকে অপমান করে। এমনকি তার ড্যাড তাকে গার্ড দিয়ে সেখানে মারতে থাকে। তখন সেখানে স্যান্ডি বেনের জন্য খাবার নিয়ে আসে আর সে অ্যাডামের এই অবস্থা দেখে অনেকটা কষ্ট পায়। সে দৌড়ে অ্যাডামের কাছে যায়। অ্যাডাম বলে তোমার আর আমার মিল হলো না, কিন্তু পরের জন্মে আমি ঠিকই তোমাকে আপন করে নিব, আমার জন্য অপেক্ষা করো। এটা বলে সে বেহুশ হয়ে যায়। তখন স্যান্ডির অ্যাডামের সাথে কাটানো সব মুহূর্তগুলো কল্পনা করতে থাকে। সে বুঝতে পারে অ্যাডাম তাকে কতটা ভালোবাসতো। এরপর তাকে হসপিটালে ভর্তি করা হয়, কিন্তু হসপিটালে ডাক্তার এসে বলে অপারেশন আনসাকসেসফুল। তখন সে অনেকটা ইমোশনাল হয়ে কান্না করতে থাকে। কিন্তু হঠাৎ সে যখন অ্যাডামকে দেখতে পায়, সে তো নিজেকে অনেকটা স্বস্তি ফিরে পায়। এরপর দৌড়ে অ্যাডামকে জড়িয়ে ধরে, অ্যাডামও তাকে জড়িয়ে ধরে। তখন অ্যাডাম বলে তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না। সে বলে আমি তো ভয় পেয়ে গিয়েছি। এরপর সে বলে আমি বেনে নতুন প্রজেক্টে কিছু ত্রুটি পেয়েছি, আমার কাছে প্রমাণ আছে, তুমি সেগুলো নিয়ে বোর্ড মিটিংয়ে যাও, কিন্তু হ্যাঁ সেফলি ফিরে আসবে। এবার আমি তোমাকে হারাতে চাই না। তখন স্যান্ডি গাড়িতে করে যাওয়ার সময় নেহার ড্যাড তাকে মারতে আসে, কিন্তু সে আগে তাকে বডিগার্ড হায়ার করে রেখেছে। এরপর বেন যখন প্রজেক্ট নিয়ে আলোচনা করে, তখন স্যান্ডি সে প্রজেক্টের ত্রুটি দেখাতে যায়, এমনকি তার কাছে ইউএসবি প্রমাণ আছে সেটা বলে। তখন তার মম বলে দেয় সে আর বেন কাজিন। আর এটা শুনে যখন অ্যাডাম বেহুশ হয়ে যায়, স্যান্ডি দৌড়ে যায়। অ্যাডাম বলে আমরা কেন কাজিন হলাম বলতে পারো? এরপর স্যান্ডিকে দেখানো হয় যে বেনের রুমে যায়। সে সেখানে একটা ডায়েরি দেখতে পায় আর জানতে পারে নেহার মৃত্যুর পিছনে বেনেরই হাত আছে। তখন পিছন থেকে বেন চলে আসে। তখন সে বলে আমি তো তোমাকে রেস্ট করতে বলেছি, তুমি কেন এখানে এসেছো? তখন স্যান্ডি বলে নেহার মৃত্যুর পিছনে তুমি আছো তাই না? তখন সে বলে হ্যাঁ। এরপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় আসলে সে নেহাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। বেন বলে আমি এই কোম্পানি ডিস্ট্রয় করতে চাই, কারণ এদের জন্য আমার মম সুসাইড করেছে। তখন সেখানে অ্যাডাম চলে আসে। সে বলে আমার ফ্যামিলি তোমার মমের মৃত্যুর জন্য দায় না, উল্টো তোমার মমের মৃত্যুর পিছনে তোমার ড্যাডেরই হাত আছে, আমার ড্যাড তো তোমাকে পালক নিয়েছে। তখন বেন হেসে ওঠে আর বলে তুমি কি মনে করেছো তোমার কথা আমি বিশ্বাস করব? আর তুমি তো একটা লুজার যে নিজের ভালোবাসার মানুষকে প্রোটেক্ট করতে পারে না। তখন অ্যাডাম স্যান্ডির হাত ধরে নিয়ে চলে যায়। এর কিছুদিন পর অফিসে স্যান্ডিকে অ্যাডাম সবার সামনে প্রপোজ করে, তার ড্যাডও অ্যাডামকে অ্যাকসেপ্ট করে নেয়। আর এদিকে ফাইনালি স্যান্ডিও অ্যাডামের প্রপোজাল অ্যাকসেপ্ট করে। অ্যাডাম স্যান্ডিকে রিং পরিয়ে দেয় আর দুজনকে জড়িয়ে ধরে। এখানে এই ড্রামাটি শেষ হয়ে যায়। থ্যাংক ইউ গাইস ওয়াচিং মাই এক্সপ্লেনেশন।